সকলকে জানাই শুভ নববর্ষ। খুব ভালো কাটুক তোমাদের দিনটা। হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে সকালে বুঝতেই পারছো গাড়ির ওপর বসে আছি। তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করব। তো ফার্স্টেই বলি যে সীমাস ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করব, যেহেতু পয়লা বৈশাখ সবার নিশ্চয়ই ভালো কাটুক, সব মানে পুরো বছরটা যাতে সবার ভালো কাটুক। আর আজকে ভালো করে মজা করো। আমরাও সকাল থেকে কী কী করছি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাই বলতে, আজ আমাদের এখানে মানে যেহেতু নর্থ কলকাতায় আমাদের ছাতুবাবু অঞ্চলে চড়কের মেলা বসে। কালকে আমাদের মানে আগের দিন থেকে বসে, পয়লা বৈশাখের যে আগের দিন। তো আজকে সকালবেলাও মানে ভাঙা মেলা বলে, 12টা অবধি থাকবে। তো চলো ওখানে কী কী দেখতে পাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন চলো ওদিকেই যাচ্ছি। এই যে দেখছো পুরো জায়গাটাই তোমার চড়ক বসে। আজকে তো অটো ফটো যাচ্ছে, কিন্তু কালকে পুরো বন্ধ ছিল। খাবারের কিছু বসেছে, আর ওদিকে দেখলে কাপিয়ে, আর ওদিকটায় তো মেন রোড পড়ে যাচ্ছে। এবার আবার ওদিকে দেখতে হবে, ঝুড়ি টুড়ি রয়েছে। চলো ওদিকটা যাই। এইখানে তোমরা দেখছো আংটি রয়েছে। মাটির জিনিস কি করার নিবে বলো? কত করে এগুলো? কত কত এগুলো? এগুলো 25 টাকা, এগুলো 25 টাকা। 25 আর এইগুলো ছোট? এটা ছোট 30 টাকা জোড়া। এটা 30 টাকা। আচ্ছা, জোড়া আছে। ওগুলো জোড়া 30 টাকা, এটা 40 টাকা। আর এটা 10 টাকা। খেলনাপাতি রয়েছে, খেলনার ইয়ে। গণেশটা কি সুন্দর। এখানে চুলের ক্লিপ, এইসব যা নেবে 5 টাকা। সুন্দর সুন্দর লক্ষ্মী গণেশ ওইখানে রয়েছে, মাটির জিনিসপত্র রয়েছে এখানে। চেয়ার টেবিলও আসে। লাস্ট অব্দি একটা লক্ষ্মী গণেশ কেনা হয়েছে এই দোকানটা থেকে। অব্দি আমরা লক্ষ্মী গণেশ একটা কিনেছি। তো চলো এবার দেখা যাক আর কি কেনা নেয়। তুমি ওকে কবে থেকে বলছি এটা টেডি দিতে দিচ্ছেই না, বাজে ছেলে একটা। এই যে ভালো জিনিস কি দেবে, তুমি একটা টেডি কবে থেকে কিনে দিচ্ছ না? এখনো অবধি কিছুই কিনিনি, ওই শুধু লক্ষ্মী গণেশটাই নিয়েছি। আর এবারে মানে চুড়ি টুড়ি কিছুই বসেনি, মানে সেরকম সাজের গোজের জিনিস কিছুই বসেনি, ওই টুকটাকই বসেছে। তবে আমরা তো কালকে আসিনি, হয়তো উঠে গেছে, এটাও হতে পারে। দেখা যাক ওদিকটা গেলে যদি পাওয়া যায়, কারণ এ মাথা থেকে ও মাথা পুরো বসে। আজকে দেখি ওদিকটা গিয়ে দেখি যদি চুড়ি টুড়ি কিছু থাকে। সুন্দর সুন্দর এখানে হার রয়েছে। এগুলো রয়েছে খুব সুন্দর। তো আবারও উঠে পড়েছি গাড়িতে। তো আমরা কিছুই কিনিনি মেলা থেকে, শুধু লক্ষ্মী গণেশ ছাড়া, কারণ বেশিরভাগ সব কিছু উঠে গেছিলো আর আমার দাম বেশি মনে হয়েছে, সেই জন্য আর পছন্দও হচ্ছিল না। তো এখন আমি যাচ্ছি হচ্ছে আমরা কিছু একটু খাবো। তো নতুন বছর একটুখানি ভালো কিছু দিয়ে স্টার্ট করব। তো চলো যাবো এবার মিও আমরে। তো সেখানে গিয়েই তোমাদের কী নিচ্ছি সেটা দেখাবো। এটা হচ্ছে যেখানেই যায় গলি দিয়ে গেলেও হেলমেট পরিয়ে নিয়ে যায়। হেলমেট পরিয়ে নিয়ে যাবে? হ্যাঁ
কেসটা দেবে, তারপরে বলবে যে তুমি টাকাটা দিয়ে দাও। তো তোমার স্কুটি তুমি টাকা দেবে, আমি দেবো কেন? এটা বলো না। আমরা একটা নিয়েছি চিকেন স্যান্ডউইচ আর একটা চিকেন রোল। আর এখনো কিছু সাজানো হয়নি মোটামুটি। ও লাগবে গো বিকেলে। কোনটা? এইটা কোম্পানি কাজ করা লাগবে কি? বিকেলে। বিশেষ করে আমার চকোফাজ। হ্যাঁ এখন আমরা এসেছি হাতিবাগানে একটা দোকান থেকে, আমার বন্ধুর সামনে একটা বন্ধুর বিয়ে, সেই জন্য গিফট কিনতে। তো গিফট কিনে তারপর আমি যাব পার্লারে। থেকে বড় কথা তোমাদেরকে শুভ নববর্ষই জানাইনি, সকলকে জানাই শুভ নববর্ষ, খুব ভালো কাটুক তোমাদের দিনটা। আসলে গাড়িতেই কেটে গেছে, তো ওই জন্য আর বলা হয়নি। তো চলো গিফটটা কিনি, কি কেনা যায় তোমাদেরকে দেখাচ্ছি। জিনিসটা কিনেছি, তার সাথে আমাদের দিয়েছে একটা মিষ্টি প্যাকেট আর ক্যালেন্ডার। তো এসে গেছি আমরা ওই পার্লারটার সামনে, মোনালিসা পার্লার, যেটা আর্সালানের ঠিক উল্টো দিকে হয়েছে। পার্লারটা তোমাদেরকে দেখাচ্ছি, নতুন হয়েছে। তো এখানেই যাব, চলো দেখি গিয়ে এখানে হচ্ছে কিনা ওটা। কি হইবে বলিবে তোমায় ফকির বলিল দিব্য প্রতি নিবাতার। আমরা যে পার্লারটাতে এসেছি, এখানে নানা রকমের অফার রয়েছে অক্ষয় তৃতীয়া অবধি। আর নতুন এটা মানে ওপেন হয়েছে এই পার্লারটা। আজকে এনাদের পয়লা বৈশাখে পুজোও রয়েছে, তো আমি এসে গেছি সকাল সকাল। তো অফারগুলো ওনাদের মুখ থেকেই একবার তোমরা শুনে নাও। সবার আগে সকলকে শুভ নববর্ষ। তো আমাদের এখানে নববর্ষের জন্য স্পেশাল অফার আছে, যেটা পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া অবধি চলবে। তাতে তোমরা 49 ক্লিন আপ পেয়ে যাচ্ছ, আর পেয়ে যাচ্ছ হেয়ার স্পা লরিয়ালে 349। আরও এক্সাইটিং অফার আছে, যেমন হাইড্রা ফেশিয়াল তোমরা পেয়ে যাচ্ছ 999। তো এই অফারগুলো জানতে হলে বা গ্র্যাব করতে হলে ডেফিনেটলি ভিজিট করতে হবে মোনালিসা বিউটি পার্লারের যে কোনো ব্রাঞ্চে। তো খুব কাছাকাছি যে ব্রাঞ্চটা, সেটা হচ্ছে আর্সালান, আর আর্সালানের ঠিক অপোজিটে আমাদের এই পার্লারটা আছে। তো ডেফিনেটলি তোমরা ভিজিট করো। থ্যাংক ইউ। তোমাদের আরেকটা কোথায় আছে? আমাদের আরেকটা পার্লার আছে হচ্ছে ভিকে পার্লার। আচ্ছা, কটা থেকে কটা টাইম? ওটা আমাদের টাইমিং 11টা থেকে 8টা, সব ব্রাঞ্চে। ঠিক আছে। আমি এই মাত্র জাস্ট ওখান থেকে বেরোলাম পার্লারটা থেকে। তো ওখানে আমার ভালোই লেগেছে, ওনারা প্রসাদও খাওয়ালো। পুজো হয়েছে যেহেতু, তোমাদের ব্লগেতে দেখতেই পেলে। তো আজকে এইটুকুই, আমি এবার বাড়ি যাচ্ছি। তারপর বিকেলবেলা বেরোবো, সব তোমাদেরকে দেখাবো যে আমরা কি করছি। তারপর ভিডিওটা শেষ করবো। এইটুকুই আর কি ব্লগেতে তোমাদেরকে দেখানো, যে সারাদিন আমরা কি করছি, মানে আমি কি করছি, যেহেতু সময় হয় না। তো আজকের দিনটা ভাবলাম দেখাই। তো চলো আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। তো হ্যালো বন্ধুরা, আবার বিকেলবেলা আমরা এসে গেছি। আমার স্টারেতে সিনেমা আছে, দুপুরবেলা তো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে এখন আবার যাচ্ছি স্টারেতে মির্জা সিনেমা দেখতে 5:30 থেকে। এখন 5:15 বাজে মোটামুটি। আর পুরঞ্জন ওখানে ওয়েট করছে। তো চলো ওখানে যাওয়া যাক। তোর কাছে তো টিকিট কোথায় আমার কাছে? এই বেশি বকবক করবি না। আমার কাছে নেই। মারবো এমন না, সব বেরিয়ে যাবে। সত্যি আমার কাছে টিকিট নেই। ব্যাগ খুলে চেক করবো একটু। দেখো চেক কর। আরে আমি সত্যি আনিনি। কি আমি তো জানি তোমার কাছে। চুকার টিকিট রেখে দিয়ে এলাম, আবার বলছে অবাক করেছে। একবার হয়েছিল যে আমরা সিনেমার পুজোর সময়, মানে সিনেমার টিকিট কেটেছি। টিকিট কেটেছে ভুলভাল। কি কেটেছি? কি একটা টিকিট কাটা হয়েছিল, সেটা ভুলভাল হয়েছে। না, সিনেমার টিকিট কাটা হয়েছিল তোমার। যাই হোক, আগে বললাম আমি মির্জার টিকিট কেটেছি। হ্যাঁ, এনেছি টিকিটটা মনে করে। অনেকবার আমার মা বলে আনিয়েছে। এই যে টিকিট। তো একবার পুজোর সময় কি হয়েছিল, এবারে পুজোর সময় বুক মাই শোতে টিকিট কেটেছি। এবার আগের মানে ষষ্ঠীর দিন কেটেছি, মানে ভেবেছি আমি সপ্তমীতেই কেটেছি, কিন্তু ডেটটা ছিল ষষ্ঠীর, আর গিয়েছি সপ্তমীর দিন টিকিটে। এবার ওখানে গিয়ে তো মানে আবার বসেও পড়েছি। তারপরে মানে কিছুক্ষণ পর আবার বার করে দিয়েছে, তখন আবার টিকিট কেটে ঢুকতে হয়েছে, সিট না পাওয়া। হ্যাঁ, যা ঝামেলা। যাই হোক, সিনেমাটা দেখে তোমাদের সঙ্গে কথা বলছি, আপডেট দিচ্ছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে অঙ্কুশের প্রথম পরিচালনা। তো দেখা যাক কেমন, হ্যাঁ দেখা যাক কেমন হয়। এই দেখো মির্জার লাইন পড়েছে এখান থেকে ওই মাথা জল ছেড়েছে। আমরা সাইডে দাঁড়িয়ে আছি, ঠিক ঢুকে যাবো। সবাইকে
ভালো হয়েছে। আর আজকে আমরা অঙ্কুশকে দেখতে পেয়েছি, মানে অঙ্কুশ এসেছিল হ্যাঁ, স্টারেতে। সেটাও দেখতে হ্যাঁ, তো বইটা খুব ভালো হয়েছে, তোমরা সবাই এসে দেখতে পারো। তো এরপর আমরা বেরোলাম, এখন কটা বাজে? সাড়ে আটটা। 8:30 বাজে। তো এবার খাবার দাবার খাবো, মানে কোথাও রেস্টুরেন্টে যাব না, এমনি খাবার দাবার নিয়ে বাড়ি চলে যাবো। তো এখনকার জন্য এইটুকুই। আজকের ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর এরকম ডেলি ব্লগ মাঝে মাঝে আসে, চেষ্টা করবো যাতে পরপর আসার, কিন্তু দেখা যাক। তো দেখতে হবে মির্জা। দেখতে হবে মির্জা। তো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের জন্য টাটা, আর পরের নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। টাটা।